হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমরা আরেকটি নতুন টিউটোরিয়াল নিয়ে হাজির হলাম। এই টিউটোরিয়ালে মূলত আমরা আপনাদেরকে শেখাতে যাচ্ছি যে কিভাবে আমরা ক্যানভার মাধ্যমে একটি ল্যান্ডিং পেজ ওয়েবসাইট তৈরি করতে পারি এবং সেটা অনলাইন পাবলিশ করতে পারি সম্পূর্ণ ফ্রিতে। তো এটি করার জন্য আপনাদের প্রথমে আমি বলি, একটি ল্যান্ডিং পেজের ইমেজ আমি ফর এক্সাম্পল প্রজেক্ট হিসাবে ডাউনলোড করে নিয়েছি। তো আমি ঠিক এরকম একটি ল্যান্ডিং পেজ তৈরি করতে যাচ্ছি ক্যানভার মাধ্যমে। তো আমি এখন শুরু করতেছি টিউটোরিয়ালটি। প্রথমত আমরা ওয়েবসাইটে ক্যানভার ওয়েবসাইটে আসলাম। এখানে আসার পর এক কাজ করবেন আপনারা, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, অথবা আপনারা এই লিঙ্কে চলে আসতে পারবেন যে www.canva.com/website-builder, অথবা আপনি ক্যানভার মেইন যে ওয়েবসাইট রয়েছে www.canva.com, সেখানে এসে যদি আপনি সার্চ করেন যে ক্যানভা ওয়েবসাইট, দেন আপনি যদি ক্লিক করেন তাহলে কিন্তু ডাইরেক্ট আপনাকে এখানে নিয়ে আসবে ওয়েবসাইট বিল্ডারে, অথবা আপনি canva.com ওয়েবসাইট বিল্ডার দিলে সার্চ করলেও কিন্তু পেয়ে যাবেন খুব ইজিলি। এটা প্রথম স্টেপ। দ্বিতীয় স্টেপ হচ্ছে ক্রিয়েট এ ডিজাইনে ক্লিক করা। আপনাদেরকে যেটা করতে হবে বন্ধুরা, এখানে আপনাদেরকে যেই যেই মানে আপনারা যেই টাইপের ওয়েবসাইট তৈরি করতে যাচ্ছেন সেটা সার্চ দিতে হবে। আমি যেহেতু ল্যান্ডিং পেজ তৈরি করতে যাচ্ছি, তো LANDING ল্যান্ডিং পেজ, আমরা এই যে ল্যান্ডিং পেজ ওয়েবসাইট এটা ক্লিক করলাম। তো এটা ক্লিক করার পর আমাদেরকে আরেকটি ট্যাবে নিয়ে গেল। তো এখানে আসার পর আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো ফ্রি টেমপ্লেট এবং পেইড টেমপ্লেট উভয় রয়েছে। তো আমরা পেইড দেখতে পাচ্ছি, এটা প্রো মানে পেইড, আর ফ্রিগুলো এরকম। তো আপনি এখান থেকে যে কোনো একটি ফ্রি টেমপ্লেট চুজ করতে পারবেন। যেমন আমি ফর এক্সাম্পল আমি যেহেতু পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করব, পোর্টফোলিও ওয়েবসাইটের জন্য যেই টেমপ্লেটটা ভালো হবে সেই টেমপ্লেটটা আমরা এখান থেকে সিলেক্ট করতে পারি, অথবা আমরা সার্চ দিতে পারি। এখানে আমরা এক কাজ করি, আমরা এখানে সার্চ দিব না, আমরা এখান থেকে পোর্টফোলিও ওয়েবসাইট টেমপ্লেটটা দেখি, একটা ব্ল্যাঙ্ক টেমপ্লেটে নিয়ে নিই। এটা দিলাম ব্ল্যাঙ্ক টেমপ্লেট। তো এখানে ব্ল্যাঙ্ক টেমপ্লেট আসার পর আমাদের প্রথম যেটা কাজ করতে হবে, আমরা যেই ইমেজটা অনুযায়ী পোর্টফোলিও টেমপ্লেট তৈরি করব, আমাদেরকে সেটা প্রথমে একটু ভাগ ভাগ করে নিতে হবে, কারণ ক্যানভাতে আপনি পেজ আকারে পাবেন। দেখেন এখানে এক পেজ, আপনি চাইলে আরেকটি পেজ এখানে ক্লিক করে নিতে পারবেন, এরকম করে আপনি পেজ নিতে পারবেন। তো দেখেন আমাদের ইমেজটাতে আমরা এটাকে কয় ভাগে করতে পারি। যেমন এই উপরের পার্টটা, এখান থেকে আমরা এক পেজ নিতে পারি, এই এডুকেশন থাকে এই পর্যন্ত আরেকটি পেজ, 2 পেজ হলো, এখানে এক্সপার্টাইজ আর রেফারেন্স 3 পেজ, আর এটা হলো ফুটার 4 পেজ। 4টি অংশে ভাগ করে নিতে পারি। অর্থাৎ আমরা ক্যানভাতে আসে আমাদের একটা পেজ হচ্ছে 2টা, 3টা এবং 4টা। ফার্স্ট হলো আপনাদের কাজ এটা। এরপরে দেখেন আমরা কি করতে পারি, এখানে একটা ইমেজ আছে, আমি ইমেজ ডাউনলোড করে রাখছি আমার কম্পিউটারে, আমি সেটা আপলোড দিয়ে দিচ্ছি। দেন দেখি আমরা, তারপরে এখানে ডান সাইডে, বাম সাইডে ইমেজ, ডান সাইডে হচ্ছে তার নাম এবং তার প্রোফাইল সম্পর্কে শর্ট ডিসক্রিপশন। তো আমরা প্রথমে কি করবো, আমি সবকিছু কিন্তু লিখে রাখছি এখানে, টিউটোরিয়ালটি যাতে লেন্দি না হয়, যার কারণে আমি সবকিছু আগে থেকে এখান থেকে কন্টেন্টগুলোকে লিখে রাখছি। তো এখানে আমরা ইমেজ দিব বাম পাশে, ডান পাশে থাকবে হচ্ছে তার এগুলা লেখাগুলা। তো আমি একবারে কপি করে নিচ্ছি। এরকম করে আপনারা যদি একটু লিখে রাখেন ভাগ ভাগ করে, আপনাদের খুব ইজি হবে তৈরি করতে, সময় কম লাগবে। তো আমি এখানে প্রথমত ইমেজটাকে দিয়ে দিই, বাম পাশে থাকবে ইমেজটা, আর ডান পাশে থাকবে হচ্ছে লেখাগুলা, অ্যালাউ। তখন যেটা করতে হবে আমাদেরকে একটু এখান থেকে দেখেন প্রোফাইলটা আমরা কাট করে নিলাম, এখানে আমরা পেস্ট করে দিলাম, এখান থেকে পেস্ট করে দিলাম। তো এখানে একটা হলো, এখানে একটা। আমি দ্রুতই তৈরি করে দেখাবো, অত ভালো নাও হতে পারে, আপনারা সময় নিয়ে করবেন। টিউটোরিয়াল করতেছি, বুঝতে পারতেছেন বন্ধুরা যে অনেকক্ষণ ধরে করলে খুব মনে করেন যে আপনার এটা কি বলবো, বিরক্তিকর একটা ব্যাপার আসতে পারে, যার কারণে আমি একটু দ্রুত করে দেওয়ার চেষ্টা করব। নাম যদি এখানে রাখি, আমরা এখানে উপরে ফেসবুকের আইকন দিয়ে দিই। আমরা আসবো কি icons8.com, এখানে আসলে আপনি অনেক আইকন কপি পেস্ট করে দিতে পারবেন।
যেমন ধরেন আমি এখানে ফেসবুক এফবি দিলাম আইকন, এফবি, এই যে ফেসবুক, আমি চাইলে ফেসবুকের এটা নিতে পারি অথবা এটা নিতে পারি কালার। কপি এখানে ক্লিক করবেন, পিএনজি আকারে কপি হয়ে গেছে, এখানে যায় পেস্ট। এখানে আপনি ফেসবুকটা দিয়ে দিলেন, একই সাথে আপনি চাইলেন ইনস্টাগ্রাম, তো আমাদের এটা দেওয়ার পর আপনারা চাইলে ব্যাকগ্রাউন্ডের একটু কালারটা চেঞ্জ করে দিতে পারেন, যেমন আমি করে নেবেন। হ্যাঁ, তো এখানে আমাদের প্রথম কাজটা হলো, প্রথমের কাজের পর দ্বিতীয় পেজটা এডুকেশন ওয়ার্ক এক্সপিরিয়েন্স, এই দুইটাকে আমাদেরকে নিতে হবে। এডুকেশন ওয়ার্ক এক্সপিরিয়েন্স একেবারে নিয়ে নিচ্ছি, পেস্ট করে দিচ্ছি। তো এডুকেশন এবং ওয়ার্ক এক্সপিরিয়েন্স, তাই না, এটা আমাকে আমরা কাট করে নিলাম। কাট করার পর ব্যাকগ্রাউন্ডটা অত বেশি দিব না, এটার ব্যাকগ্রাউন্ডটা একটু অন্য করে দিচ্ছি, সলিড কালার। এরপরে 3 নম্বর পেজটা আপনারা কিন্তু আপনাদের মতো ডিজাইন করে নেবেন। ওকে, তারপরে আমাদের এক্সপার্টাইজ রেফারেন্স, তো এক্সপার্টাইজ আর রেফারেন্সটা আমাদের কপি করতে হবে। তো আমরা এখন কপি করে পেস্ট করে দিলাম। ওকে, দেন আমরা একটা কাজ করি, আমাদের একটু দেখি, এটা হলো এরকম করে একটা দিছে ট্যালি। তো এরকম ট্যালি আমরা যদি চাই, তাহলে আমাদেরকে এখানে আসতে হবে এলিমেন্টে। এখানে আসার পর আমাদেরকে দেখতে হবে স্ট্যাটিস্টিক্স নামে কোনো আছে নাকি, হ্যাঁ চার্ট নামে একটি আছে, এটা সিওল দিব, এখানে আশা করি পেয়ে যাব, এই যে এটা পেয়ে গেছি। তো এখান থেকে আপনারা দিবেন আপনাদের অনুযায়ী। হ্যাঁ, তো এখানে আমরা যদি একটু এটাকে ছোট করে দিই, হ্যাঁ, 3 নম্বর পেজটা কমপ্লিট, এরপর আমরা 4 নম্বর পেজটা কমপ্লিট করে নেব। তো দ্রুত আমি একটু করে নিই এটা, ফোন আইকন, এখানে আমি যেটা করবো সেটা হচ্ছে একটি কালার প্যালেট দিয়ে দিব এখানে, ইন্টারেস্ট। ওকে, আচ্ছা, এখানে আমরা একটা কাজ করি, এখানে আমরা এটা দিয়ে দিই। হ্যাঁ, তো এটা বেশি ভালো লাগতেছে। সো আপনারা আপনাদের মতো করে দিয়ে দিবেন, ডিজাইন করে নেবেন, কোনো সমস্যা নেই। এরপরে লিঙ্ক কীভাবে করবেন সেটা তো বলে দিলাম। যে কোনো পোর্শন বা যে কোনো লেখাকে আপনি যদি লিঙ্ক করতে চান, লেখাকে লিঙ্ক করতে গেলে এটা সিলেক্ট করবেন, জাস্ট সিলেক্ট করলেই পাশে লিঙ্ক অপশন পেয়ে যাবেন, এখানে লিঙ্কটা দিয়ে দিবেন। আর এখানে কোনো ইমেজকে করলে রাইট ক্লিক করবেন মাউসে, তখন লিঙ্ক করলে লিঙ্ক আপনি এখানে লিঙ্কিং অপশনটা দিয়ে দেবেন। সো আপনারা যখন ডিজাইনটা কমপ্লিট হয়ে যাবে, একটু প্রিভিউ করে দেখে নেবেন। তো এখানে প্রিভিউ করলে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে আপনাদের এই ল্যান্ডিং পেজটা ঠিক এরকম দেখাচ্ছে। সো আমাদের ঠিক আছে, এখন আমরা প্রিভিউটা বন্ধ করলাম। পাবলিশ ওয়েবসাইট, পাবলিশ ওয়েবসাইটে গেলে আপনারা এখানে রিসাইজ অন মোবাইল, এটা অবশ্যই ক্লিক করে দেবেন, তাহলে মোবাইল রেসপন্সিভ হবে। এবং আপনাদের এখানে ওয়েবসাইট ইউআরএল এর জন্য সামনে কিছু অ্যাড করে দিতে হবে, যেমন ধরেন আমি এটা আচ্ছা, এখানে পাবলিশ সেটিংয়ে ক্লিক করবেন। এখানে আপনারা ওয়েবসাইট ডিসক্রিপশনে আপনারা এসইও মেটা ডিসক্রিপশন একটা দিয়ে দিবেন। আমি এটা এখন দিব না, কারণ এটা লিখতে গেলে একটু সময় নিয়ে লিখতে হবে, এসইও অপটিমাইজ মেটা ডিসক্রিপশন। আচ্ছা, অ্যাডভান্স সেটিংয়ে ক্লিক করবেন। সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি ইজ এনেবল, এটা অবশ্যই চেক ইন আছে নাকি দেখবেন। পাসওয়ার্ড প্রোটেকশন এটা অফ রাখবেন। লিঙ্ক প্রিভিউ ইন ডিসেবল, চুজ হাউ ইউর লিঙ্ক উইল অ্যাপিয়ার হোয়েন শেয়ার অন সোশ্যাল প্ল্যাটফর্মস, লিঙ্ক প্রিভিউ ইজ ডিসেবল, হ্যাঁ এটা অফ রাখবেন। হ্যাঁ, তো এরপরে পাবলিশ ওয়েবসাইট, পাবলিশিং ওয়েবসাইট দিলে এখানে আপনাদের ওয়েবসাইটটি কিন্তু পাবলিশ হয়ে যাবে। তো এখানে আপনাদের ওয়েবসাইটটি পাবলিশ হয়ে যাওয়ার পর আপনারা এই যে ওয়েবসাইটের লিঙ্কটা পেয়ে গেলেন, এই লিঙ্কটা আছে না, এই লিঙ্কটাকে আপনি কপি করবেন, ভিউ ওয়েবসাইটে গেলে আপনি আপনার ওয়েবসাইটটি দেখতে পাবেন।
এটা হচ্ছে আপনার ওয়েবসাইটের লিঙ্ক, আমি একটু বুকমার্ক করে রাখলাম। তো এখন দেখেন আপনি এই দেখেন আপনাদের ওয়েবসাইটের লিঙ্ক পেয়ে যাচ্ছেন, এটা হলো আপনাদের ওয়েবসাইটের লিঙ্ক। তো এখানে দেখেন আপনার ওয়েবসাইটটি কিন্তু লাইভে এসে গেছে। এখান থেকে আপনারা কিন্তু আপনাদের সব কিছু দেখতে পারতেছেন। হ্যাঁ, তো এখানে আপনাদের ল্যান্ডিং পেজ তৈরি হয়ে গেছে। তো এগুলা ল্যান্ডিং পেজ মোটামুটি একটু সিম্পল ল্যান্ডিং পেজ, যেহেতু আপনি ফ্রিতে ক্যানভার মাধ্যমে করতেছেন। আর প্রিমিয়াম মানের ল্যান্ডিং পেজ নিতে গেলে অবশ্যই আপনারা ভালো কোনো থেকে নিতে হবে। তো আপনারা যারা যারা ফ্রিতে একটি ল্যান্ডিং পেজ কাজ করার জন্য নিতে চাচ্ছেন বর্তমানে, তো একটি ফ্রি ডোমেইন এবং ফ্রি ল্যান্ডিং পেজ ডিজাইন আপনি করে কিন্তু কাজ করতে পারবেন এবং যথেষ্ট ভালো কিন্তু এখানকার আপনি ল্যান্ডিং পেজ তৈরি করতে পারবেন। তো এখন দেখি আমরা এটা কপি করে একটু ইনকিডো মোডে যদি যাই, এখান থেকে যদি সার্চ দিই, দেখি আমাদের ল্যান্ডিং পেজটা কেমন লাগে। দেখেন সেম টু সেম ল্যান্ডিং পেজ। আপনি এখানে চাইলে আরও কয়েকটি পেজ অ্যাড করে নিতে পারবেন। আরও অনেক ফাংশনালিটি আছে যেটা আমি টিউটোরিয়াল পারপাস এত লেন্দি হয়ে যাবে জন্য দেখালাম না। তো এই ছিল আজকে টিউটোরিয়াল। আশা করি ক্যানভার মাধ্যমে কীভাবে ওয়েবসাইট ডিজাইন করে সেটাকে পাবলিশ করে সেটাকে ব্যবহার করতে হয় আপনারা সেটা বুঝতে পারলেন। তো অবশ্যই যদি আপনাদের হেল্পে আসে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন শিক্ষণীয় বিষয় সম্পর্কে জানার জন্য। আমরা কিন্তু অনেক ভ্যালুয়েবল টিউটোরিয়াল আমাদের চ্যানেলে নিয়ে আসার চেষ্টা করি বেছে বেছে, যাতে আমাদের ভিউয়ার্স বা সাবস্ক্রাইবাররা যাতে একটু হলেও ডেভেলপ করতে পারে তাদের স্কিলকে। তো ধন্যবাদ, ভালো থাকবেন।